নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে একটা সবজির রেসিপি শেয়ার করব। এই তরকারিটা তোমরা কিন্তু রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারবে। দারুণ একটা রেসিপি। তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে আমি তৈরি করি। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। দেখে নাও, এখানে আমি কেটে নিয়েছি গাজর, নিয়েছি বিনস, নিয়েছি আলু। আর এগুলো কিন্তু আমি আমার ইচ্ছে মতন কেটে নিয়েছি, তোমাদের ইচ্ছে মতন তোমরা কাটতে পারো। এখানে রয়েছে কড়াইশুঁটি, আর নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। তো এইগুলোই আমার লাগছে। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখো, আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হতে দেব, তারপর আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। তো দেখে নাও, আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো ফোড়নটা কিন্তু আমি একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে ভালো করে এরকম ঘুরিয়ে নেড়ে চেড়ে নেব। ফোড়নটা দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ এরকম লালচে করে ভেজে নেব ফোড়নটা। এইবার আমি সব সবজিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে আমি সবজিগুলো ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। দেখো, তেলের মধ্যে কিন্তু সবজিটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে গুঁড়ো। এইবার আমি এই সব কিছু কিন্তু একসাথে ভেজে নেব। তো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতেই সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে যায় আর বেশিক্ষণ সময় না লাগে জল দেওয়ার পরে। তো দেখো, দেখে বুঝতেই পারছো সবজিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আলুর গায়ে, তারপরে গাজরের গায়ে কিন্তু হালকা হালকা একটু দাগ লেগে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাকা টমেটো। আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি টমেটোগুলো। তো টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তার জন্য একটু পরেই আমি দিয়ে দিলাম। সবজিগুলো দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো, আর কড়াইয়ের গায়ে দেখো হালকা হালকা দাগ লেগে যাচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু অনেকক্ষণ ধরে সবজিটাকে ভেজে নিয়েছি। এই যে বিনসগুলো দেখতে পাচ্ছ, বিনসগুলো কিন্তু প্রায় হয়েই গেছে। জল দেওয়ার পরে আমার কিন্তু বেশিক্ষণ আর সিদ্ধ করতে দরকার হবে না। তো দেখো, এইবার কিন্তু আমার সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, কারণ আমি কিন্তু এখানে সবজিটা অনেকক্ষণ ভেজে নিয়েছি। আর এই তরকারিটা যেহেতু বেশি ঝোল হবে না, তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। দেখো, ঢাকনা কিন্তু আমি আবার তুলেও দিলাম, আর একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, আমি এখানে খুন্তিটার সাহায্যে দেখছিলাম গাজরগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। দেখে তোমরা বুঝতেই পারছো। আমার মনে হলো আরেকটু হলে ভালো হবে, তার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার দেখো, আমি ঢাকনা কিন্তু তুলে নিয়েছি। তরকারি কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু আমি ঢাকবো না। আর দেখে তোমরা বুঝতেই পারছো আর একটু ঝোল রয়েছে, তার জন্য আমি ঢাকনাটা খুলেই একটু জাল দিয়ে তারপরেই তরকারিটা নামিয়ে নেব। আবারও কিন্তু আমি খুন্তির সাহায্যে দেখে নিলাম ভালো করে যে তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা সবজিগুলো। তো দেখো, দেখে বুঝতেই পারছো তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আর দেখো, ঝোলটা কিন্তু টেনে গেছে। এইবার আমি একটা বাটিতে নামিয়ে নেব, আর তার আগে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার রেডি হয়ে গেল আজকের এই সবজির রেসিপিটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা উপকার হয়ে থাকে তাহলে অন্য বন্ধুদের কাছে তোমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। শীতের দিনে গরম গরম রুটি বা পরোটা কিংবা ভাতের সঙ্গে কিন্তু এরকম একটু তরকারি হলে জাস্ট জমে যাবে। তোমাদের কার কার এরকম রেসিপি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।